হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। সুপ্রিয়া মিষ্টি লাইফে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর দেখো, আজকে একটা আমরা বার্থডে গার্লের বাড়িতে এসে গেছি। এখানে আমরা অনেক রাত্রে করে এসেছিলাম। ওদিকে দেখো বাচ্চাগুলো খেলছে, এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। আবার মেয়ে ওদিকে ওদের সাথে একটু খেলছিল, একটু গল্পও করছিল সবার সাথে। আর আমি একটু ততক্ষণে সব জায়গাটা একটু ভিডিও করে নিলাম। আর তোমাদের লাইকটা কম পড়ছে, তোমরা প্লিজ লাইকটা করে দিও। আর কমেন্টে বলো যে কেমন হয়েছে ভিডিওটা। আর এদিকে দেখো বার্থডে গার্লের মাসিকে একটু ভিডিও আর ফটো ক্লিপিং করে নিলাম। ভিডিও করছি, মাসি দেখতে খুব সুন্দর তাই ভিডিও করলাম। মাসির সাথে একটু ফ্রেন্ডশিপ আছে বলে ভিডিও করেছি। আর আমরা দুজন মিলে খুব ভিডিও ফটো সব উঠিয়েছি দুজন মিলে। অনেকগুলো ফটো উঠিয়েছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম মাসির সাথে ফটোটা। আর সঙ্গে আমি বার্থডে গার্লকেও তোমাদেরকে দেখিয়ে দেবো। বার্থডে গার্লের জন্য আজকে একটা শাড়ি এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন কি আসার সময় শাড়িটা কিনেছি। আর সঙ্গে সঙ্গে অনেকটা রাত্র হয়ে যাচ্ছিলো, তো আসার সময় কিনে দিয়েছি। আর এখানের মধ্যে আমি মাসিকে উঠিয়েছি, বার্থডে গার্লকেও শাড়িটা গিফট করার জন্য ডেকেছি। ভিতরেই ছিল, আর বাইরে সবাই ছিল বলে গল্প করে অনেকটা সময় পার হয়ে গেছে। ভিতরে আর ঢুকেনি, বাইরের দিকেই সবার সাথে গল্প করেছি, খাওয়া দাওয়া করলাম। পরে লাস্টে ভিতরে ঢুকে সবার সাথে বাই বাই করে চলে এসেছিলাম। আর এদিকে বার্থডে গার্লকে দেখেছিলাম, আমরা ফটো ভিডিও করতে করতে বার্থডে গার্ল বাইরে এসে গেছে। শাড়িটা গিফট করে অলরেডি দিয়েছিলাম। আর একটু ফটোটা উঠিয়ে নিলাম। আর দেখো এখানে আমার মেয়ে বসে আছে সব বান্ধবীদের সাথে বসে গল্প করছে। মেয়ে সবাইকে নমস্কারও জানালো। আর এদিকে সবাই হাই বললো সব বান্ধবীরা। আর এই যে পাশে যে মেয়েটা ময়ূরী, ওর মাসির মেয়ে। আর আমার মেয়ের সাথে খুব ভালো ক্লোজ আছে। এখানে সব বান্ধবীদের সাথে একটু দেখিয়ে দিল। আর এদিকে আমি অনেক কিছু হয়েছিল, বেগুনি চপ অনেক কিছু হয়েছিল, যেহেতু অনেকটা রাত্রে হয়ে গেছিলো বেশি কিছু নিলাম না। এখানে নিলাম ফ্রাইড এগস, আর সঙ্গে শসার স্ল্যাব নিয়েছিলাম। আর পাবদা মাছের শস্য দিয়ে পাবদা মাছের ঝাল এটা নিয়েছিলাম, কেন রাত্রে করে বেশি কিছু খাওয়াও যায় না। আর পাতে পড়ে গেল আমার, এখন পাবদা মাছের ঝাল পড়ে গেছিলো। তারপরে শসার স্লাদ দিল। আর আমরা তিনজনে একসাথেই বসে গেছিলাম, যেহেতু অনেকটা রাত্রে হয়ে গেছিলো, বেশি কিছু খাওয়া যায় না তাই নিলাম না। চাটনি, দই, মিষ্টি অনেক কিছুই ছিল। আর শেষ পাতে বেশি কিছু নিলাম না, শুধু মাছের ঝালটা দিয়ে আমরা তিনজনে মিলে খেয়েছি। আর মাছের ঝালটা খুবই খুবই টেস্ট হয়েছিল, প্রত্যেকটা রান্নায় ওদের খুব টেস্ট হয়েছিল। মাছের ঝালের ঝোল দিয়ে আমার মেয়ে খেয়েছে, মাছ তো খাইই না আমার মেয়ে, ঝোলটা দিয়ে অনেকবার নিয়েছে, খেয়েছে 2-3 বার ঝোলটা নিয়েছে, কেন কি ঝোলটাই অনেক টেস্ট হয়েছে। আমার মেয়ে মাছও খায় না, ডিমের পোচ খায় আর মাংসটা একটু খায়, চিকেনের আলু ঝোলটা খায়, মাটনও খায় না। আর দেখো এখানে এতটাই ভালো লাগছিলো, অনেকটা আনন্দ হয়েছে। এখন নিয়ে নিলাম চিকেনটা এতটা টেস্ট হয়েছে, এতটা সফট হয়েছে, মানে বলার মতন না। চিকেন কষা বানিয়েছিল আর খুবই টেস্ট হয়েছিল। আর অনেক আনন্দ করে আমরা সবাই খেয়েছি। আমার রাত্রেবেলাতে বেশি খাওয়া যায় না, অল্পটুকু নিয়েছি। আর চিকেন দিয়ে ফ্রাইড রাইস দিয়ে দারুণ লাগে খেতে, খুবই টেস্ট হয়েছে। চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।